ফারাই জেগুত্তর কি মাল্লার আই ইমানদার নইলো আর স্বামী যেহেতু ইমানদার ফারাই যে ইমামে আল্লাহর আই ইমানদার নইলো আর স্ত্রী যেহেতু ইমানদার ফারাই জেগুত্তর কি মাল্লার এই বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস, এই বিশ্বাস ভুল বিশ্বাস। কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله أركوز لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি সরলিয়াপাড়া উন্নয়নমূলক সংস্থার উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম ঐতিহাসিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল পবিত্র সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য গুনাহগার নালায় করে দ্বীনি মাহফিল কোরআন প্রচারের স্থানত জীবনের কিছু সময় ব্যয় করিবার তৌফিক দান করি আর ওনারা প্রত্যেক করে বাড়ি ঘরে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট না করি কোরআন ও সুন্নাহর কথা শুনি বললাই আজিয়ার মাহফিলের প্যান্ডলতায় বইবার সুযোগ করে দিই বর্তমান ফিতনা ফাসাদের যুগ মুসলমানেই গুনার হাজার প্রতিযোগিতা লাগাই হাতুন খনে কত বেশি নাফরমানি করি পারে
এলে একখান পরিস্থিতি অনরার আল্লাহ বাসাইকৃত করি গুণামুক্ত পরিবেশ মাহফিলের প্যান্ডেলে তাই বইবার তৌফিক দি ইয়ান বহুত বড় নিয়ামত নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে প্রত্যেকে আল্লাহর দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে যে বিষয়বস্তু নির্ধারণ করি যথাযথভাবে হক আদায় করি বয়ান করানোর যোগ্যতা তো নেই, তবে চেষ্টা করি আল্লাহ বিষয়বস্তুর সামনে রাখি এন কিছু কথা হইবার শুনিবার আর তৌফিক দান করুক। জিনারা হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। কুরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক বা পুরুষ হোক যারা যারা ভালো আমল করে শর্ত যদি ইমানদার হওয়া করি তাহলে আল্লাহর হাসে ভালো আমলের প্রতিদান বদলা সওয়াব ফাইবুল্লাহ পূর্ব শর্ত ইয়েদে কিওয়া হরিব ইমানদার। ইমান ছাড়া ভালো আমল করলে ইমান ছাড়া যদি খনিকিয়ায় ভালো হাম করে আল্লাহর হাসে কিয়ামতের ময়দানত ইমানদারের যেদিন বদলা দিব প্রতিদান দিব ইমান নতাহিলে বদলা প্রতিদানই ফাইত না। তবে হন কাফের হন বেঈমানে যদি বালা হাম করে দুনিয়াত হাদিস শরীফত আছে যে উতইমা বিহা ফিদ দুনিয়া, আল্লাহ ভালো হাজর প্রতিদান তারারে দুনিয়াত দি ফেলাইব। আর যদি ইমানদারে দুনিয়াত হন ভালো আমল করে দুনিয়ায় তো প্রতিদান দিব, বিশেষ প্রতিদান আল্লাহ আখিরাতত দিব। আর আছে ইমানদার, ইমানদার আল্লাহ ইমান জিয়ান আসিয়ান সবচেয়ে মহামূল্যবান সম্পদ। অহংকারের বিষয়, গৌরবের বিষয় যে আল্লাহ আর কি বানাই ইমানদার বানাই। অন্যথায় আল্লাহ যদি দয়ানুগত্য এত বছর পরে আইত অনে ইমানদারন কখনো সম্ভব। যেমন আবু জাহেলের জন্ম পবিত্র কাবা ঘরের সাথে একদম কাবা শরীফুল্লাহ বাজাই। আবু বকরের জন্ম মূর্তিখানার ভিতরে, মূর্তি ঘরের ভিতরে। তাহলে ইমানিয়ান যে আল্লাহ প্রদত্ত নিয়ামত, ইয়ান আল্লাহ প্রদত্ত দান, তার এই প্রমাণ আবু জেহেল আল্লাহর গরর লাই বাজাই জন্ম লাভ করি এবার নসিবত কলমা নসিব নয় ইমানদার পারে। আবু বকর মূর্তিখানার ভিতরে জন্ম লাভ করি পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার বন্যে। কি বুঝা গেল? ইমানিয়ান নিজের বাহাদুরির কৃত নয়, ইয়ান আল্লাহ প্রদত্ত দয়া। ইমানিয়ান আল্লাহ প্রদত্ত দয়া। তাহলে ইমানদার আল্লাহ সবচেয়ে বড় সম্পদ যদি ইমান। ইমান যেন সম্পদ বড়, ইমান ধ্বংসকারী, ইমান বিনষ্টকারী বিষয় জিন আছে ইন বড়। সম্পদ যদি দামি হয় সম্পদই নরে চুরি করুন না চুরিব বড়, ডাহাতি করুন না ডাহাতিব বড়। ইমানদার আল্লাহ ইমান যেহেতু দামি সম্পদ, যেই যেই কারণে ইমান ধ্বংস হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়, জিনিসই ন বড় অপরাধ। এতাল্লা ইমানদার তুন সবসময় সজাগ তাহরিন। আর ইমান যেন নষ্ট নয়। আর আছে কলমা ফরগি ইবা হইলে আর কলমা কি
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কলমাইবেত যেটুকুন অক্ষর আছে, হরফ আছে, একটা হরফের মধ্যে নুক্তা আছে না? নুক্তা চিনেন? নুক্তা আলিফ সাকিন বার নিচে না হরন মক্তব আলিফ সাকিন বার নিচে এক নুক্তা, বার নিচে আছে দিব ওই দেখি নুক্তা চাই। আর যে কলমা ফরগি বিভিন্ন জায়গাত লেখা তাই মসজিদের দেৱালত, এটা অনেক খেয়াল করি চাইন চাই কলমার হন হরফত নুক্তা আছে না? হ্যাঁ কিয়া হদ হরফ জিবেত নুক্তা আছে ই বইতে দাগি হরফ। হরফ জিবেত নুক্তা আছে কি দাগযুক্ত বর্ণ, নুক্তাযুক্ত বর্ণ ই বইতে দাগযুক্ত বর্ণ, দাগ আছে। আল্লাহ আর আরে এনজ্ঞ কলেমার দৌলত নসিব করি গিয়ে যেই কলেমার একটা হরফত একটা অক্ষরের মধ্যে নুক্তা নাই, একতার মিকে ইঙ্গিত দে আল্লাহ এই কলমাইবে যারা ফরিগিও সবসময় কেয়ারফুল তা ফরিব, সজাগ তা ফরিব, সবসময় চৌকান্নতা ফরিব। কলমা ফরিগুন দিবে যে নুক্তার হন দাগ নাই, আই কলমা ফরগি দে যে ইমান আছে ইমান ইয়ানত যেন অন্য হনত দাগ না লাগে, শিরিকের দাগ না লাগে, কুফুরের দাগ না লাগে, মুনাফিকের দাগ না লাগে, সব সময় ইমানদারের তুন সজাগ থাকবে। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में। अब इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। एक नुक्ता परिमाण অনর ইমানের মধ্যে দাগটা হাইতে চলো, এভাবে ইমানিয়ান তৈরি করা করিব, ইমান হারা হ। মই বেতা বড় প্রশ্ন নেব, আর ইমানদার না ইমান আছে তো আছে হয় বললে জিনিস চিনে না করিব না। অজ্ঞ মানুষে টিয়ানো চিনে যে পুরাইয়া টিয়া তাইলে তুই বুঝাল ওরা টিয়া তাইলে শ্রদ্ধা যা হাতে টিও নেই এত হইব না হইব কিয়া নচিনে দেব অনেক কেন জিনিস আছে হয় বললাই জিনিস ইয়ান চিনে না করিব। ইয়ে ইমান হারে হয় ইয়ান দয় না জানি তো ইমান আছে দিয়ে কেন বুঝিলাম ইমান আছে এখতান হয়ে গেলাই আগে ইমানের পরিচয় না লাগবে না। ইমান কাকে বলে? হদ্দুজুর ইমান ইমানেরই ইমান ইমানেরই মানে কি ইমানের একখান সংজ্ঞা নেই নে পরিচয় নেই নে ইমান হারে হয়। আর তো এন ইমানদার দে আল্লাহ দিলে ইমান হারে হয় ইয়ে ন জানে হাজ গরিব দে কাফের মুশরিক বেঈমান হলরা হার মানাইব, কিন্তু নামের শুরু দি শুধু ইমানদার হইলে গুচ্ছ হয়ে যায় রাগান্বিত হয়ে যায় ফাক্কা ইমানদার হওয়া পারে। ও ইমানদার দিয়ে না পরিচয় কি তুই ইমানদার কেন দাবি কর হল কেয়া গত কুরবানিও তো 3 ভাবার তো টান হইবে মানুষের গুস্ত দিয়ে দিই ইতেন বহিল দিয়ে 1 কেজি দিনেও পারে 3 ভাবার তো বলে কি হইব ঠান হইব। ইমানদারের পরিচয় দে তো কুরবানি গুস্ত দি ও ইমানদার দে কেন বুঝিলা কেন বুঝিলা 14 খ্রিস্টান ইতিহাস তো আছে বেগুন ইমানদার ন এই জয়া আর ইমানের পরিচিতি দিলে অথচ
ইমানদার ওই বললাই আগদি ইমানের পরিচয় লাইব ইমানের জিয়ান পরিচয় সংজ্ঞা আছে ইয়ান আল্লাহ আর হতাল্লাই দিলর বিশ্বাস আল্লাহ কার্যকলাপ আল্লাহ যদি এডজাস্ট হয় মিলে তো ইমানদার আন্নলাই মুনাফিক অথবা কাফের অথবা মুশরিক অথবা বেঈমান ইমান হারে হয় তসদীক মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমালান ফিমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফিমা উলিমা তাফসীলান তসদীকান জাযিমান ওয়ালাউ মিন গায়রি দলিল ইমান হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষতুন যেই শরীয়ত যেই ইসলাম যেই ধর্ম অনারার সামনে আইনে ইয়ানরে যথাযথভাবে বিশ্বাস করন মুখে স্বীকারোক্তি দেন দিলত মধ্যে বিশ্বাস তাহন হাজে পরিণত করি দেখাই দেন তসদীকান জাযিমান মেলাকুলাভাবে হইলে হইতো নয় দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করন ওয়ালাউ মিন গায়রি দলিল অনেক বিষয়ে দলিলও তো অত্যাচার নয় দলিল একটা নিয়েন কি রসুল হয়ে দিয়েন দলিল দলিল একটা নিয়েন কি আল্লাহ হয়ে দিয়েন দলিল এবার ইয়ানেরও হয় দিই না এবার অনেক সঞ্চয় অনেকে আল্লাহ প্রদত্ত আনিত ইসলাম ধর্মর বিধিবিধান মতো চলন নাকি অনর মন মতো চলন কোরআন শরীফত আছে তো আফারা আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ও নবী অনে দেখছেন নয় মানুষ জীবে নিজের মনরে খুদা মানি লইয়ে মনরে খুদা মানন মানি মনরে রব মানন মানি মন মতো জীবন পরিচালনা করে আল্লাহর বিধি নিষেধের তোয়াক্কা পরোয়া না করে মনে চাইলে চাইলে করে এবার মানি মনরে কি বানাইলি যে মাহবুদ বানাইলি তাহলে ইমানদারত্বন আল্লাহ প্রদত্ত আনিত যত বিধিনিষেধ আছে ইম ব্যাগিন দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা ফুরিব জিন গরিবের আছে ইন সারিত্য নয় জিন সারিবের আছে ইনর হাঁসও যেত্য নয় এবারে হয়তো ইমানদার ইমান আনানোর পরে এবার নামাজ পড়ি সওয়াব ডবল ইমান আনানোর পরে কোরআনের তেলাওয়াত করিয়ে যাকাত দিয়ে মানুষ হলরে ভালো হতা হয়ে খারাপ হাজতুন বিরত রাখে ইন ব্যাগিনের সওয়াব ফাইবল্লাই ইন লাভবান হইবল্লাই আগতে কি লাগিব ইমান 5 ফুট তাইলে যেহানো দেশের বিষা লাগিব 5 ফুটত তো নেই এটা বিষা হাল লাগাইবে ইমান মানে এক এবার নামাজ পড়িয়ন মানে ডাহা দিয়ে গোসন্য দিয়ন রোজাতে কিয়ন আরোগ্য দিয়ন জাকাত দিয়ন আরোগ্য দিয়ন একর ডাহ দি সৈন্য যত বাড়িব একর মর্তবা তত বাড়িব না কমিব একর ডাহ শূন্য অজ্ঞ দিয়ন হত হইয়ে 10 আরোগ্য দিয়ন আরোগ্য দিলে আচ্ছা একইবে যদি লভিলাই শুধু সৈন্যর হনা দাম আছে না ঠিক তেমনি ভাবে ইমানিয়ান মানুষ হলর এন সম্পদ দে ইমান যদি নতাই যত আমল করিব করুক ইন একখানোর বদলও আল্লাহর হাসে পাওয়া যাইতে ন এক নম্বর ইমান লাগ আল্লাহ তাআলা ফরমাতে ভালো আমল করতে লাগিও শর্ত যদি ওহুয়া মুমিন কি হওয়া পড়িব ইমানদার হওয়া পড়িব এলা আরেক জায়গাতে আল্লাহ ফরমান ওমান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন যে সমস্ত মানুষ ভালো আমল করিগে শর্ত যদি ইমানদার ইতারার ভালো হাজর প্রতিদান আল্লাহ তারারে দান করিব যে যত আমল করিব ইয়ান আল্লাহর হাসে লিপিবদ্ধ ভাবে আছে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ভালো হোক খারাপ হোক প্রত্যেকখান আল্লাহর হাসিবে পাইবে তলি ইমানদার আল্লাহ সবচেয়ে দামি সম্পদ কি ইমান সবচেয়ে দামি সম্পদ ইমান যেন সম্পদ দামি ইমানর সুরদ্দ ইমানর ডাহাইতে শুধু উনো বড় উনো 70 হিসাবে বড় ইমান সম্পদ হিসাবে বড় ইমানর সুরদ্দ ইমানর ডাহাই 70 হিসাবে বড় হদিন হামাসে দে
জিনের দ্বারাই ইমান বাই যাবে। ওরা উজু ভাঙানোর কারণ জানি, নামাজ ভাঙানোর কারণ জানি না। নামাজ ভাঙার কারণ 19টি মুহস্ত, উজু ভাঙার কারণ 7টি মুহস্ত না। কিন্তু ইমান ভাঙানোর কারণ কি? কি হাম করলে, কি হতা হইলে মানুষ হলোর ইমান বাই যাবে, এই জিনিসটা জানন্দার হার আছে না? কিয়া নামাজ ভাঙার কারণ জানিলেন তো নামাজি হাজত আইব তো ইমান তাইলে না তাইলে তো ইমানত তো যদি আগে বাই যায় বুঝতে পারে নামাজ থেকে কেন করিবেন? আর ইমান ইয়ে নেন জিনিস দিয়ে জার্গিন তার হিসেব জার্গিন। যেমন ফুয়াত্তুন ইমান আছে, বাফত্তুন ইমান নাই। আল্লাহ বাফরে জাহান্নামত দি ফুয়ারা হড়ে দিব জান্নাতত, অথবা তার উল্টো বাফত্তুন আছে ইমান, ফুয়াত্তু ইমান নাই। আল্লাহ বাফরে জান্নাত দি ফুয়ারে স্বামীত্বন আছে ইমান, স্ত্রীত্বন ইমান নাই। একই সাথে সংসার গড়ানোর পরেও স্বামীরে আল্লাহ জান্নাত দি স্ত্রীরে স্ত্রীত্বন আছে ইমান, স্বামীত্ব নাই। একই সাথে সংসার গড়ানোর পরেও স্ত্রীরে আল্লাহ দিব তো জান্নাতত, স্বামীরে দিব দে। তাহলে ইমানের ক্ষেত্রে যেই কোনো আপোষ নাই। আই ইমানদার নইলেও আর ফুয়া যাতে ইমানদার ফারাই যে ইমদে মানলার। আই ইমানদার নইলেও আর বাপ যেহেতু ইমানদার ফারাই যে গিয়ে মানলার। আই ইমানদার নইলেও আর স্বামী যেহেতু ইমানদার ফারাই যে ইমে মানলার। আই ইমানদার নইলেও আর স্ত্রী যেহেতু ইমানদার ফারাই যে গিয়ে মানলার। এই বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস, এই বিশ্বাস ভুল বিশ্বাস। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইমান আছে, আমল আছে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর ইমানও নাই, আমলও আর কিছু। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর কাফের। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ইমানও আছে, আমলও আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ জান্নাত দিব, বাপত্তুন ইমানও নাই, আমলও নাই। ডাইরেক্ট নবীর বাপনের ফরেও আল্লাহ আজরেরও হড়ে দিব। ফুয়ার ইমানে বাপ বাঁচাইতে গিয়ে না নামাতে না পারে। নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বর, ইমানও আছে, আমলও আছে। ফুয়াইদে কানাআন ফুয়াত্তুন ইমানও নাই, আমলও নাই। বাপর ইমানে ফুয়াত্তুন ইমান আমল নাই দে কাফের। কানাআন ফুয়ারে বাঁচাইতে গিয়ে না আল্লাহ নূহ আলাইহিস সালামের জান্নাত দিলে কানাআনেরও হড়ে দিব। তাহলে ইমান জারগান তার ফুয়াত্তুন আছে, বাপত্তু নাই। ফুয়া জান্নাতি, বাপ জাহান্নামী। বাপত্তুন আছে, ফুয়াত্তু নাই। বাপ জান্নাতি, ফুয়া জাহান্নামী। তদ্রুপ স্ত্রী স্বামীত্বন আছে, স্ত্রীত্ব নাই। যেমন নূহ আলাইহিস সালাম একজন পয়গম্বর, লূত আলাইহিস সালাম একজন পয়গম্বর। দুজন নবী, ইমানও আছে, আমলও আছে। ইতারা দুজনের স্ত্রী দুজনই ইদে কাফেরা। নবীর স্ত্রী ইরো ইতারা আল্লাহর ওর নবীর ওর ইমান নো আনে, ইতারা কাফেরা। তাহলে স্ত্রীত্বন ইমানও নাই, আমলও নাই। স্বামীত্বন ইমানও আছে, আমলও আছে। আল্লাহ স্বামী ইমানদার আমলদার দেয় জান্নাত দিব। স্ত্রীত্বন ইমান আমল নতাহনের কারণে মাতার না হড়ে দিব। তার বিপরীত স্ত্রীত্বন ইমান আছে, স্বামীত্বন ইমান নাই। যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন পৃথিবীর নাম করা কাফের, আর স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ ইমানদার মাইয়া। আল্লাহ ফেরাউনের স্ত্রী রে জান্নাত দিলে ফেরাউনের হড়ে দিবে। তাহলে বুঝা যাচ্ছে ইমানিয়ান একখান দৌলত জিয়ান যে যত বেশি নবায়ন করিব, যে যত বেশি সংরক্ষণ করি, এই ইমানের উপর অটলতা আইব। কিয়ামতের ময়দানত আল্লাহ অন্য হন আমল নতাহিল ইমানদারের বলে একদিন না একদিন 10 পৃথিবী সম পরিমাণ একখান জান্নাত আল্লাহ দান করিব। সুবহানাল্লাহ। আবার ইমান জিয়ান আছে, ইয়ান হন সময় বাড়ে, হন সময় কমে। তাফসীরুল কিতাবত আছে যে ইন্না ঈমানাল আম্বিয়াই ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু। নবীদের ঈমান
নবীর ইমান ইয়ান শুধুমাত্র বাড়াতেই তাহে নহমে নবীদের ইমান বাড়ে নহমে ও ইন্না ঈমান আল মালাইকা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু ফেরেশতাদের ঈমান নো বাড়ে নো হমে ফেরেশতাদের ঈমান নো বাড়ে নো হমে ও ইন্না ঈমান আম্মাতিন নাস আর মতো সাধারণ মানুষের ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু বাড়েও হমেও কিছু হাম আছে দে জেড়ে গেলে ইমান বাড়ে যেমন ওনারা মাহফিল তাই বসছেন এটা যতক্ষণ বইবেন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনিলেন মাগরিবের পরে তেলাওয়াত যত গরের মানুষ হলোর ইমান বাড়ে ইমান কোরআন শরীফে আছে দে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا যারা ইমানদারের সামনে যেতে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা যায় আল্লাহ কোরআনের ফরমাতে জাদাতহুম ঈমানা তারার ঈমান বাড়ে তারার ঈমান আর গুনার হারণে ঈমান কমে নাফরমানির হারণে ঈমান কমে তাহলে আর ঈমান বাড়েও কমেও ফেরেশতার ঈমান নবীদের ঈমান হ্যাঁ ঈমানের ব্যাপারে তিন ভাগ এক ভাগ হইতে নবীদের ঈমান বাড়তেই থাকে নহমে দুই নম্বর ফেরেশতার ঈমান নো বাড়ে নো হমে তিন নম্বর আর ঈমান সাধারণ মানুষের ঈমান আর ঈমান বাড়েও কমেও কিছু হাজাতে জিনের দ্বারা ঈমান বাড়ে যেমন কোরআনের তেলাওয়াত করলেন কোরআনের মাহফিল তাই বললেন ইবাদত যত বেশ করিবেন ঈমান তত বাড়িব আল্লাহর সৃষ্টি জগৎ লই যত গবেষণা করিবেন ঈমান তত বাড়িব আর কিছু আছে দেখাম নাফরমানি আল্লাহ নিষেধ করিতে জিনিসিন ইন দ্বারাই ঈমান কমি যাগই নাফরমানির হারণে ঈমান কমে নেক আমলের হারণে ঈমান বাড়ে তাহলে যে সমস্ত জিনিসের হারণে ঈমান কমি যায় ঈমানদারে জিনিসিন গরিতে না যে সমস্ত হাজত দ্বারা ঈমান কমি যাগই ঈমানদারে হাজিন গরিত পারে না আর যে সমস্ত হাজত দ্বারা ঈমানদারের ঈমান বাড়ে ঈমানদারে হাজিন সারিতে না এতালাই সজাগতা ভরিব আতুন ঈমানের নবায়ন করা ভরিব আল্লাহ কোরআন শরীফত ডাক মারেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হে ঈমানদারগণ তোমরা পুনরায় ঈমান আনো ঈমানদাররা আবার ঈমান আনতে হতে কি আল্লাহ ঈমানদার ঈমান আনন মানে কি ঈমানের নবায়ন করন ঈমান জিয়ান আছে ইয়ানরে চৌকন্নার সহিত হেফাজত করন ঈমানত যাতে করি শিরিকের পাশ ন লাগে ঈমানত যাতে করি কুফুরির দাগ ন লাগে সব সময় সজাগ থাকব।